আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের আমরা যখন যে লজিক ফাংশন হতে লজিক গেট অঙ্কন করি, তো এই ধরনের যদি লজিক ফাংশন থাকে এইটার পরিপ্রেক্ষিতে আমরা কিভাবে লজিক গেট অঙ্কন করব, তাই না? তো অনেক সহজ, লক্ষ্য করি। প্রথমে আমাদের এখানে ইনপুট কি কি আছে দেখতে হবে। ইনপুট আছে এ আছে, বি আছে, আবার সি আছে, সি নট আছে, আবার বি নটও আছে। সেজন্য আমরা এ একটা ইনপুট নিলাম, বি একটা ইনপুট নিলাম। আচ্ছা, বি নট তো আছে, তো বি নট আমরা এখানে তৈরি করে নিই। এই যে এখানে আমি বি নট অঙ্কন করে নিলাম। এইটা হচ্ছে বি, আর এখান থেকে এসে এই নটটা ক্রস করে নিচে বি নট তৈরি হয়েছে। অনুরূপভাবে সি আছে, সি নট আছে, তাহলে সি, এবং এখানেও সি থেকে আমরা সি নট তৈরি করে নিলাম। অর্থাৎ এ নট নাই, শুধুমাত্র এ অঙ্কন করেছি। আর বি আছে, বি নট আছে, বি বি নট, সি আছে, সি নট আছে, সি সি নট। এখন আমরা কি করব? এখন প্রথমে ব্র্যাকেটের অংশের কাজটুকু করব। ব্র্যাকেটে কি বলেছে? এ বি আর সি নট তিনটা যোগ হয়ে তার উপরে নট হবে, মানে একটা নর গেট তৈরি করতে হবে। যেখানে থাকবে এ, তা এ হচ্ছে এই লাইনটা, এখান থেকে আমরা এই যে লাইনটা আনলাম। তারপরে বি, তো বি মানে এই লাইনটা, এখান থেকে একটা লাইন টানলাম। তারপর সি নট, সি নট মানে কি এইটা। তো সি নট আমরা অঙ্কন করলাম। এই যে এইখানে একটা লজিক গেট তৈরি হলো। এখন এই নটটা কেন দিলাম? এই নটটা দিলাম এই যে উপরে দাগের জন্য। অর্থাৎ এই যে লাইনটা পেলাম, এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি নট, তার উপরে নট। এইটা আমি আবার বলছি, লক্ষ্য করি। এ বি, এটা বি, সি নট মানে কি? এটা সি নট। এই তিনটা মিলে কি হয়েছে? যোগ হয়েছে। যোগ মানে অর গেট। আর এই নটটার জন্য, এই দাগটার জন্য আমরা এই নটের প্রতীক দিয়েছি। অর্থাৎ এটি একটি নর গেট, অরের সাথে নট যুক্ত হয়ে নর গেট হয়েছে। আচ্ছা, তো এইটুকু হলো। এখন এইখানে ব্র্যাকেটের অংশটা আমরা কমপ্লিট করেছি। তারপরে বি নট আর সি, এই দুইটা লাইন এটার সাথে এখন গুণ করব। অর্থাৎ এখানে যে লাইনটা বের হলো, এটার ফলাফল যেটি পেলাম, তার সাথে বি নট আর সি মিলে আর একটা গেট হবে। তো বি নট কোনটা? এই লাইনটা কিন্তু বি নট, তো এখান থেকে একটা লাইন টানবো, বি নট। আর সি, সি মানে যে এই লাইনটা সি, এইটা সি। কিন্তু আমি আবারও বলছি, লক্ষ্য করি, এটার ফলাফল এই লাইনটা, এর সাথে বি নট আর সি গুণ করব। গুণ মানে অ্যান্ড গেট অঙ্কন করব। তো গুণ করার জন্য আমরা এখানে একটি অ্যান্ড গেট অঙ্কন করব, যেখানে থাকবে এই লাইনটার সাথে বি নট আর সি। বি নট মানে যে এখান থেকে আমরা লাইন টেনেছি, আর সি বলতেই যে এইটা। তো এখানে আমরা একটা অ্যান্ড গেট অঙ্কন করবো। তো একটা কাজ করতে পারি, একটু আমরা কাছাকাছি আনার জন্য উপর থেকে নিচে একটু টেনে আমরা তিনটা লাইন কাছাকাছি করলাম। এই তিনটা লাইন মিলে আমরা এখানে এটার ফলাফল যেহেতু এইটা, আর এই দুইটা হচ্ছে এই দুইটা, এই তিনটা গুণ করার জন্য আমরা একটি অ্যান্ড গেট অঙ্কন করব। অ্যান্ড গেট, এখানে কিন্তু নট হবে না, কারণ এটির উপরে নট নাই, সেজন্য এই যে অ্যান্ড গেটটা বের হলো, এখানে লাইনটা, এটা হচ্ছে এই টোটাল ফলাফল। অর্থাৎ এক্সের মান টোটাল যেটা, সেটা হচ্ছে এই লাইনটা। এইটার মানের সাথে বি নট আর সি গুণ হয়েছে, বি নট আর সি গুণ হয়েছে, মানে অ্যান্ড গেট হয়েছে। এইভাবে আমরা লজিক গেট অঙ্কন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। ক্লাস বেশি লম্বা হলে শিক্ষার্থীরা বোরিং ফিল করে, তাই না? আচ্ছা, পরের ক্লাসে, এটা 30 নাম্বার ছিল, 31 নাম্বার আরও একটি অঙ্ক আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।